চটুল গান। ছি, এ কোন সংস্কৃতি? পরীক্ষার মরশুমে রাতভর শব্দ সন্ত্রাস, নীরব প্রশাসন, বন্ধ হোক উদ্যান সংস্কৃতির রমরমা, শব্দ সন্ত্রাসের আক্রমণ। এসবের প্রতিবাদে সোমবার তথ্য সংস্কৃতি দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিওআইএফ এর নেতৃত্বরা। অপেক্ষার অবসান বই পিপাসুদের। গত 22 ফেব্রুয়ারি থেকে শুরু হলো 42তম আগরতলা বইমেলা। আর এই বইমেলায় এখন বইয়ের চেয়ে চারিদিকে মেহবুবা সহ ময়না ছলাতে শব্দ এতটাই যে বিকট, পাঠকরা যে শান্তভাবে বইয়ের পাতা উল্টে প্রিয় লেখকের লেখা আস্বাদন করবে তার কোনো উপায় নেই। বইমেলা মানেই নতুন বইয়ের ঘ্রাণে নিজেকে মাতিয়ে রাখা, বন্ধুদের সাথে আড্ডার মঞ্চে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। অথচ মেলায় কান দুটোকে চেপে রেখে তবেই বই খুঁজতে হচ্ছে। মেলার আগে এত সভা, এত কমিটি পেরিয়েও এসবের ছাড়পত্র কি করে পায়? শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় এবং গুণীজনদের পরিকল্পনায় সজ্জিত গর্বের বইমেলায় এসব ছন্দপতন না ঘটলেই মঙ্গল। এসব পরিলক্ষিত করে এবার ময়দানে এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই ও টিওআইএফ। সোমবার তথ্য সংস্কৃতি দপ্তরের সামনে এর প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিওআইএফ এর নেতৃত্বরা। তাদের বক্তব্য, আগরতলা বইমেলার মঞ্চে চটুল গান। ছি, এ কোন সংস্কৃতি? পরীক্ষার মরশুমে রাতভর শব্দ সন্ত্রাস, নীরব প্রশাসন, বন্ধ হোক উদ্যান সংস্কৃতির রমরমা, শব্দ সন্ত্রাসের আক্রমণ। ভিউ রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আগরতলা বইমেলার ঐতিহ্যকে ম্লান করার বিরুদ্ধে জনগণ এক হন। আগরতলা বইমেলার ঐতিহ্যকে ম্লান করার বিরুদ্ধে জনগণ এক হন। আগরতলা বইমেলার মঞ্চকে চটুল গানের মঞ্চ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্তকে আমরা জানাই ধিক্কার। আগরতলা বইমেলার মঞ্চকে চিহ্নিত করার প্রচেষ্টাকে আমরা জানাই ধিক্কার। আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে তথ্য সংস্কৃতি দপ্তরের সামনে এসেছি। আমরা দেখেছি আগরতলা বইমেলায় গত 6 বছরে চূড়ান্তভাবে এর সাংস্কৃতিক গুণমান, বইমেলার মধ্য দিয়ে যে জীবনের জয়গানের কথা প্রচার হতো, মানবিক মূল্যবোধের কথা প্রচার হতো, তার চূড়ান্ত অবনমন ঘটেছে। আগরতলা বইমেলার তৃতীয় দিনে এই ঐতিহ্যবাহী মঞ্চে চটুল হিন্দি গান পরিবেশিত হয়েছে। এটা চূড়ান্তভাবে নিন্দনীয়। তথ্য সংস্কৃতি দপ্তর, যাদের অধীনে এই বইমেলা পরিচালিত হচ্ছে, তারা নীরব। যে শিল্পী গান পরিবেশন করেছেন ওনার বিরুদ্ধে আমাদের ক্ষোভ নয়, উনি সামাজিক মাধ্যমে এই গান পরিবেশন করার জন্য দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু এই গোটা বইমেলাটা পরিচালনা করার প্রশ্নে তথ্য সংস্কৃতি দপ্তরের সামগ্রিক যে উদ্যোগ, সেই উদ্যোগে গাফিলতি, দুর্বলতা বছরের পর বছর দেখা যাচ্ছে। গতকালকেও আগরতলা বইমেলার মধ্যে হানাদারি চলেছে। স্টলে যে সাজসজ্জা তা ভেঙে নতুনভাবে করতে বাধ্য করা হয়েছে। চূড়ান্তভাবে বইমেলাকে কেন্দ্র করে এই রাজ্যের সরকার বিভাজন করছে, অপসংস্কৃতির আমদানি করছে। 2019 সালে আমরা দেখেছিলাম ছাত্র সংবাদের স্টল, একটা বই রাখার জন্যে, যে বই আদতে কোনো ব্যান্ড করা বই নয়, তারপর সেই স্টলকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আদালতের রায়ে ছাত্র সংবাদের স্টল খুলেছিল। সেদিন বামপন্থী সংগঠন পরিচালিত ছাত্র সংবাদের স্টলের উপর আক্রমণ দিয়ে, আঘাত দিয়ে এরা শুরু করেছিল। আজকে বইমেলার মধ্যে অন্যান্য প্রকাশনীর ওপরও আক্রমণ নেমে আসছে। এই ঘোরতর কালো দিনে, এই অন্ধকার সময়ে আমরা রাজ্যের সংস্কৃতি মনস্ক মানুষ যারা রয়েছে, আগরতলাবাসী যারা সচেতন নাগরিক, তাদের কাছে অনুরোধ করব এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন। আগরতলা বইমেলার দীর্ঘ ঐতিহ্য রয়েছে, এই ঐতিহ্য
ঐতিহ্য ম্লান হতে দেওয়া যায় না, একে রক্ষা করতে হবে। এর জন্য আমাদের সকলকে সুনাগরিকদের প্রতিবাদে এগিয়ে আসতে হবে। এই রকম হানাধারি বন্ধ করতে দপ্তরকে, সরকারকে বাধ্য করতে হবে।